হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্থ সাইপ্রাস থেকে। আজকে আমি কথা বলব যে অ্যান্টি ভিসা চেনার কোনো উপায় আছে কিনা? বা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমার ভিসা আসছে। এটা কি অ্যান্টি ভিসা নাকি ওয়ার্ক পারমিট ভিসা? এটা আমি কিভাবে বুঝতে পারবো? তাদের সেই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে আপনারা যারা সাইপ্রাসে আসার জন্য ওয়েট করতেছেন তাদের জন্য। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক সকল বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি কথা বলব যে সাইপ্রাসের যে ভিসাগুলা বের হয় এগুলো কি অ্যান্টি ভিসা নাকি ওয়ার্ক পারমিট ভিসা, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? মূল বিষয় হচ্ছে যে একটা ভিসা যখন বের হয় এটা কিন্তু মূলত একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপরে বের হয়। আপনারা মনে করবেন না যে অ্যান্টি ভিসা যেটা এটা কোনো ভিসা না। এটাও কিন্তু একেবারে অরিজিনাল যে লিগ্যাল ভিসা রয়েছে এই সমস্ত ভিসাগুলোর মতো অ্যান্টি ভিসাও এটা একটা ভিসা। তবে এখানে কিছু আপনার চুক্তির একটা চুক্তি হয় বা যার মাধ্যমে আপনি আসতেছেন উনার সাথে এবং আপনি যেই কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির মালিকের সাথে একটা চুক্তি হয়। সেটা হচ্ছে অরিজিনাল ভিসা যেগুলি ওগুলোও কিন্তু অ্যান্টি ভিসা যেগুলি এগুলো কিন্তু অরিজিনাল ভিসার মতো সেম ভাবে প্রসেসিং গুলা করতে হয়। বাকি অরিজিনাল ভিসা যেটা সেটা হচ্ছে আপনি একটা কোম্পানিতে আসবেন। ওই যেই কোম্পানির ভিসা আপনি আসছেন ওই কোম্পানিতেই আপনি কাজ করবেন। অর্থাৎ ওইখানে আপনার থাকা, খাওয়া সবকিছু এভরিথিং এবং আপনার কাজ সবকিছু ওই কোম্পানি বহন করবে এবং আপনার মাসিক যে একটা ট্যাক্স রয়েছে এই দেশের সাইপ্রাসের ভাষায় ওটাকে সিভর্তা বলা হয়। এটাও সরকার এটাও ওই কোম্পানি পে করবে, পেমেন্ট করবে। যেটা এটাকে বলা হয়েছে অরিজিনাল ভিসা। তবে অ্যান্টি ভিসা যেগুলো রয়েছে এইগুলার প্রসেসিং গুলোও কিন্তু ঠিক অরিজিনাল ভিসাগুলোর মতো প্রসেসিং হয়ে কিন্তু ভিসাটা বের হয়। তবে এখানে আর যারা যে মালিক পক্ষ রয়েছে এখানে উনাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়। অর্থাৎ আপনি যার মাধ্যমে ভিসার জন্য এপ্লাই এর জন্য জমা দিয়েছেন, উনি যেকোনো একটা কোম্পানিতে অথবা যেকোনো একটা শিরকাত বলা হয় যে যেগুলো আসলে ধরেন একটা দোকান হতে পারে বা একটা রেস্টুরেন্ট হতে পারে, এগুলাকে শিরকাত বলা হয়। ওইখানে গিয়ে মালিকের সাথে উনারা কথা বলে যে, "আমার একটা ভাই ব্রাদার আছে, উনাকে আমি সাইপ্রাসে আনতে চাই বা আপনার এখানে লোকের প্রয়োজন আছে কিনা?" তখন যিনি মালিক পক্ষ রয়েছে উনার যদি লোকের প্রয়োজন হয় বা আপনি যেই বিষয়ে আপনার অভিজ্ঞ রয়েছে বা আপনি যেই কাজ জানেন ওই কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তখন মালিক পক্ষ উনাকে জানায় যে হ্যাঁ, আমার এই কাজের জন্য একজন লোকের প্রয়োজন। তখন এটা আপনার অরিজিনাল ভিসা হবে। কারণ ওই লোকটার মালিকের লোক প্রয়োজন সেইজন্য আপনাকে নিয়ে আসা হচ্ছে কাজ করার জন্য। দেন আমি যাই যদি অফার করি যে আমার একটা ভাই ব্রাদার আসবে বা আনার প্রয়োজন, কারণ আপনারা জানেন যে সাইপ্রাসে কোনো একটা শিরকাত থেকে মানে কোনো একটা কোম্পানি থেকে ভিসা নেওয়া ছাড়া এইভাবে কিন্তু লোকজন আসতে পারে না। দেন এইজন্য হচ্ছে আপনি যেকোনো একটা কোম্পানিতে গিয়ে ভিসার জন্য কথা বলতে হবে। তা আমি যখন একটা কোম্পানিতে গিয়ে কথা বললাম আপনাকে নিয়ে আসার জন্য, তখন যেই কোম্পানিতে গিয়ে আমি কথা বলছি বা যে শিরকাতে গিয়ে কথা বলছি, ওইখানে যদি লোকের প্রয়োজন না হয়, তখন আমি ওই মালিককে কিছু টাকার অফার করলাম যে, "আপনাকে আমি €৫,০০০ বা €৪,০০০ বা €৩,৫০০ এভাবে টাকা দিব। আপনি একটা ভিসা বের করে দেন।" বাকি ওই মালিকটার টাকার কথা শুনে যদিও রাজি হয়ে যায়, তবে এখানে আরো একটা ছোট্ট করে উনাদের সাথে চুক্তি হয় যে, লোকটা আসবে তবে লোকটা আমার কোম্পানিতে কাজ করবে না। কারণ আপনি যদি ওইখানে কাজ করেন তাহলে প্রতি মাসে আপনার একটা সেলারি রয়েছে। তারপর হচ্ছে আপনার একটা ট্যাক্স রয়েছে, আপনার থাকা খাওয়ার একটা খরচ রয়েছে। তো এটা তো উনি দিবে না। আর ওইবার ওখানে লোকের প্রয়োজনও নাই। তবে উনারা যারা ভিসা বের করে উনারা টাকার প্রলোভন দেখিয়ে মালিকের কাছ থেকে ভিসা নেয়। তখন মালিকের সাথে চুক্তি হয় যে লোকটা শুধু আসবে, আপনি জাস্ট ভিসা দিবেন। লোকটার কাজ দেওয়ারও প্রয়োজন নাই। লোকটাকে থাকা, খাওয়ার এই খরচটা দেওয়ারও দরকার নাই এবং লোকটার ট্যাক্স যেটা সিকিউরটা চালানোরও দরকার নাই। এইভাবে তাদের মধ্যে চুক্তি হয়ে লোকটাকে অবশেষে সাইপ্রাসে নিয়ে আসা হয়। আসার পরে লোকটাকে অল্প কিছুদিন যাওয়ার পরে কিন্তু চেকিস যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা হচ্ছে আপনার রিজাইন পেপার, এটাতে জোর জবরদস্তি করে উনাকে সাইন করে উনার ভিসাটা ইবতাল করে দেওয়া অর্থাৎ বাতিল করে দেওয়া হয়। এটা হচ্ছে অ্যান্টি ভিসা। এই ক্ষেত্রে অনেকে এসে অ্যান্টি ভিসা বাতিলও করে না। তাদের সাথে এরকম চুক্তি হয় যে, "আমার যে ট্যাক্স রয়েছে এটা আমি চালাবো। আমি অন্য জায়গায় কাজ করব। আপনার এখানে শুধু আমার ভিসাটা চলবে।" এভাবেও চুক্তি হয়ে অনেকে বিভিন্ন জায়গায় বাহিরে কাজ করে। তবে এটা কিন্তু অপরাধ। আপনি এক জায়গার এক কোম্পানির ভিসায় এসে অন্য জায়গায় কাজ করা বা অন্য জায়গায় আপনি থাকা, খাওয়া এগুলো করা, অন্য জায়গায় এক কথায় কাজ করা, এটা কিন্তু সাইপ্রাসের লিগ্যালিটির মধ্যে পড়ে না। এটা একটা অপরাধ। পুলিশ যদি এগুলো জানতে পারে উনারা আইনগত ব্যবস্থা নেয়। তো
আমরা আজকে কি পাইছি যে এনটি ভিসা এবং যে রিয়েল যে ভিসাগুলো আছে এগুলো দুটাই এক। বাকি মাঝখানে শুধু জাস্ট যে কন্টাক্টটা এটার কারণে একটা এনটি ভিসা হয়ে যায়, আরেকটা হচ্ছে অরিজিনাল ভিসা হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আমি নিশাত পাটোয়ারি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।